দেখুন, একটা কথা আমি সবসময় বলি এবং এটা আমি বিশ্বাস করি, আমি জানি না যে বাকি অডিয়েন্স অথবা বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান্সরা কতটুকু বিশ্বাস করে এই ব্যাপারটা। আলিফ যখন খেলে তখন পুরো দল খেলে, আলিফ যখন ভালো পারফর্ম করে তখন পুরো বাংলাদেশ টপ ওয়ান টিম পারফর্ম করে, এবং আলিফ যখনই পারফর্ম করে তখন বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান্সরাও তাদের সকল কাজকর্ম ছেড়ে এসে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। এখনো সেই রকম পারফরমেন্সই আমরা দেখতে পাচ্ছি। হয় নাই আমাকে খানা ক্লান্ত ভাই নিচে ক্লান্ত I love you, I love you, I love you, I love you. এটা কে মাহমুদ ভাই ধরা গেছে। ভাই আমি তো ভাবছি মরে যাবো আইরিশ নাই আমার মাল। প্রেশার দাও। প্রেশার দিয়ে থাকো। বলবো না দুরাও দুরাও। বাইরে ভাই এম না কইরা হালার কর। আলি তুমি ঘরে কেন ঘরের ভিতরে না ল্যাম্প লাগানো নাই না না ঘরে কানের মধ্যে খাওয়া দাওয়া করে দেওয়া একগুলির প্লেয়ার এক্স্যাক্টলি, ওয়াইদুল ভাইদের উপর প্রেশার এসে পড়েছে এবার। মনস্টার ট্রাক নিয়ে হয়তো বা নিচে নেমে আসবেন, এন্ড ওয়াইদুল ভাই এত সহজেই যে ছেড়ে দিবেন রাত ভাই ওয়াইটিদের সেটাও বিশ্বাস হচ্ছে না একেবারে। 15টি কিলের সাথে থাকা এই মতো রাত ভাই ওয়াইটি লং ডিফেন্স থেকে চার্জটা প্রোভাইড করে কথা বলছিল। হ্যাঁ, জিডাব্লিউএস এর পক্ষে, বাট এইবার তালহারা সেটা ডিফেন্সে রূপান্তরিত করেছে। অন্যদিকে লং ডিস্টেন্স থেকে আলিফের চার্জ আরো একবার প্রবল, আরো একবার চার্জে হয়তো বা কোনোভাবেই হান্টার নিজকে সেভ রাখতে পারবেন না। নাদার শট, লাস্ট টু টিম জিডাব্লিউটি ভার্সেস রাত ভাই ওয়াইটি, মুখোমুখি 2v3 সিনারিও, 2v3 সিনারিও 19 কিল অ্যামাউন্টের সাথে রাত ভাই ওয়াইটি দের বা বলছে স্নাইপিংটা আরো একবার দেখাও না, ম্যাজিক্যাল থ্রি পারফরমেন্স আরো একবার দেখাও না, সেই মোমেন্টাম গুলো, এবং প্রান্ত সেখানে যুক্ত হবেন ফাইটে। শর্ট রেঞ্জে আরো একটা চাপ, ও মাই গড মাহফুজ রাফায়াতকে ডাউনটা দিবেন, এবং রাফতারের ডাউনের পরে এবার রাফতার তিনি একেবারেই একা, এবং হয়তো বা চারপাশ থেকে ঘিরে ফেলে রাফতারকে বিদায় দিবে, এবং আজকের এই চতুর্থ ম্যাচটা একটা বুইয়াতে কনভার্ট করে নিবে টিম রাত ভাই ওয়াইটি, বাংলাদেশ টপ ওয়ান। And the hero this match also, it's none other than Alif Gaming overall MVP এই ম্যাচ তিনি